কলেমার অর্থই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাওয়া। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হলে সবকিছুর আগে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিতে থাকতে হবে। আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম উৎসর্গীকৃত হতে হবে, তাদের শাহাদাতের আমানতের ধারক হতে হবে। মুহাম্মদ খোলাফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, শহীদগণের আমানতের ধারক উত্তরাধিকার হিসেবে জীবন হতে হবে। সেটাকে আল্লাহ তাআলা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম তাদের সিরাতুল মুস্তাকিম বলেছেন, যেটা বর্তমানে বিলুপ্ত। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে দিয়ে আমরা আমাদের ইমানি আপনদের মাধ্যমে সেটাকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। এজন্য এই আসা যাওয়া, যাতায়াত, যোগাযোগ দুনিয়াতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে অনেক ভালোবাসি, তাদের কাছে অনেক আশা করি। সেই প্রিয় ইমানি আপনদেরকে দেখে অনেক খুশি, অনেক ভালো লাগছে। আমরা যেখানেই থাকি, আমরা সামনাসামনি পরস্পর উপস্থিত থাকতে পারলে তো অনেক সুন্দর, শান্তি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। আর সেটা থাকতে না পারলেও বিভিন্ন দায়িত্বে আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয় সারা দুনিয়ায়। তো যেখানেই আমরা থাকি, আমাদের 24টা ঘন্টা, আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রণবের জন্য হতে হবে। আমরা যাই করি, আমরা বিসিএস এর পরীক্ষা দিতে আসি, আর ইনকাম, ঘর পরিবার, ব্যবসা বাণিজ্য, যত কিছু করি, আমাদের জীবন আল্লাহ তাআলার ঘোষিত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘোষণা, যেটা সকল নবীর ঘোষণা, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যেটাই জীবনের সারমর্ম, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে সে দায়িত্বে থাকতে হবে। জোরে জারি থাকে, প্রকাশিত থাকে, সত্য মিথ্যা স্পষ্ট থাকে, তারপরেও দায়িত্ব কমে না। কিন্তু বর্তমান অবস্থাটা এমন যে সত্যের আর কোনো দিশাধারা নাই, ইমানের আর কোনো দিশাধারা নাই। ইমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত, খেলাফত, শরীয়ত, তরিকত, দিন, জীবন, রাজনীতি, রাষ্ট্র, বিশ্ব, অস্তিত্ব, আমি মানুষ, কোনো সংজ্ঞাই পৃথিবীতে নাই। সব মিথ্যার আধারে হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত না, কারণ এগুলোর পূর্ব শর্ততে ইমান লাগবে। আর ইমানের পূর্ব শর্ত সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। পৃথিবীর কোন লোকটা সব বাতিল থেকে মুক্ত আছে, সব বাতিলকে চিনে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, কেউ ইনসানিয়তের বাইরে, সুন্নি আন্দোলনের বাইরে দেখাতে পারবে না। ঠিক আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে আছে, এটা ইমানের পূর্ব শর্ত। কিন্তু কে আছে, কোন পীর আলেম আছে? বিগত কয়েক শতাব্দীর ইতিহাসেও দেখানো যাবে না আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পূর্ণাঙ্গতার ধারক, কলেমা, দ্বীনের, কোরআনে পাকের পূর্ণাঙ্গতার দিশারি ধারক, রক্ষক একটা মানুষ পৃথিবীতে দেখানো সম্ভব হবে না। আমরা খুঁজে পাচ্ছি না, পেলে আমরা খুব খুশি হতাম। তো হকের ধারা যদি জারিও থাকে, তাহলেও দায়িত্ব একচুলও কমে না, 100 ভাগ। অথচ হকের ধারা এখন নাই, কেবল বাতিলের ধারা। সে অবস্থায় দায়িত্বটা কত বেশি সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, 100 ভাগ বললে হয় না। কারণ আমাদের জীবন আমাদের দায়িত্বের উপরেই। আবার পৃথিবীতে ইসলাম পুনরুজ্জীবিত হবে কিনা, ইসলাম নাই যেটা, সেটা ইসলাম না। ইসলাম নামে, আহলে সুন্নাত জামাতের নামে, তরিকা, খানকা, মসজিদ, খানকার নামে যা কিছু আছে সেগুলো কোনোটাই হক না। কোথাও সম্পূর্ণ বাতিল, কোথাও হক বাতিলের মিক্সার, কোথাও কিছু কিছু হকের দিশা আছে, কিন্তু মিক্সার হয়ে গেছে। খাজা বাবাকে ভালোবাসে কত প্রকার। আমি বলেছিলাম যে প্রতি মাসে খাজা বাবার দরবারে চলে যাওয়ার চেষ্টা করি, বছরে 6 বার মিনিমাম যায়। আবার তিনি এখানে বস্তুবাদের নেতা, বস্তুবাদ করায় খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধ করা, খাজা বাবাকে উৎখাত করা, খাজা বাবাকে মানে অশোভন শব্দ জবাই করা। খাজা বাবা বস্তুবাদ থেকে আমাদেরকে মুক্তির জন্য এসেছেন। কলেমার বস্তুবাদ বিপরীত জিনিস, বস্তুবাদ ছাড়া কোনো বাতিল নাই। আমরা 3 বাতিল বলি, এটা ব্যাখ্যা, আসলে বাতিল একটাই, সেটা বস্তুবাদ। আর সেই বাতিল, সেই বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী শাখা হচ্ছে ওয়াহাবি, মওদুদি, কাদিয়ানি, সালাফি, শিয়া, মুয়াবিয়াবাদী, এসব এবং অন্যান্য ধর্মের নামে। আজকে যে ধর্মগুলো পৃথিবীতে আছে কোনোটাই ধর্ম নয়।
প্রত্যেকটা বস্তুবাদের শাখা। বর্তমান ইসলামও ধর্ম নয়, বর্তমান অন্যান্য ধর্মগুলো আমরা চ্যালেঞ্জ করছি, কোন ধর্মের অনুসারী আসেন আমাদের কাছে প্রমাণকান্ত চলে সত্য ধর্ম আমরা রিসিভ করি। এই দুই শাখার পর বস্তুবাদের সরাসরি শাখা কার্ল মার্কসরা, লেনিনরা রাশিয়াতে সরাসরি নাস্তিকতাবাদ, সরাসরি বস্তুবাদ কায়েম করার চেষ্টা করেছিল। সেটা তো আছে চলমান, সেটা দুর্বল অবস্থায় আছে, কিন্তু বস্তুবাদ এখন যেটা সর্বগ্রাসীভাবে কাজ করে সেটা হলো বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ। আমি বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, আমেরিকান জাতি, সৌদি জাতি, আরব জাতি, এইসব না। আমি বাঙালি এটা বলা যায় ভাষাগত পরিচয় হিসাবে, আমি বাংলাদেশি বলা যায় নাগরিক হিসাবে, আমেরিকানও বলা যায় নাগরিক হিসাবে। জাতীয়তাবাদ হিসাবে যখন বস্তুর ভিত্তিতে জাতীয়তা, বস্তুর ভিত্তিতে আত্মা অস্তিত্ব সত্তা হয়, তখন সেটা নাস্তিকবাদী সত্তা হয়, সেটা মানব সত্তার মৃত্যু ঘটে, ইমানি সত্তার মৃত্যু ঘটে, সেটা অন্য একটা চেতনার দৃষ্টি বহন করে, যেটা কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনার বিপরীত। তাওহীদের বিপরীত মানি নাস্তিকতা, রাসালাতের বিপরীত মানি নাস্তিকতা। ওগুলো তো এইভাবে যেখানে হকের ধারা বিলুপ্ত, সেখানে আমাদেরকে সর্বসাধ্য সর্বশক্তিতে প্রেরণবীকে যদি ভালোবাসি, তাহলে প্রেরণবীর ভালোবাসার নামে যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, এটা ঠিক থাকলে আর সবকিছুই প্রেরণবীর ভালোবাসা। সন্তানকে আদর করা প্রেরণবীর ভালোবাসার একটা অংশ। সবকিছু, স্বামী স্ত্রীর দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, মানবতার দায়িত্ব। একটা অমুসলিমকে সেবা করা প্রেরণবীর প্রেমের অংশ হইতে হবে আমাদের। আমরা সেটাও করবো। একটা অমুসলিম যদি অ্যাক্সিডেন্ট হয়, অভাবে থাকে, খাবার না থাকে, বিপদে থাকে, তাকে রক্ষা করা আমাদের ইমানের দায়িত্ব। হাদিস শরীফে এটা ইমানের সাথে যুক্ত করা আছে, শুধু সওয়াবের কাজ না। কিন্তু সব হতে হবে আল্লাহ হাবিবের প্রেমে, আর সেটা বুঝার, আল্লাহ হাবিবের প্রেম বুঝার, সেই প্রেমের অগ্নিশিখা হওয়ার, সেই প্রেমের হৃদয় লাভ করার ওয়ার্ল্ডে একমাত্র দিশা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, যত মযহাব, আরো মযহাব ছিল, মযহাব কেবল 4টা নয়। এভাবে যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ হানাফি নন, শাফি নন, মালিকি নন, হাম্বলি নন। তো তাহলে উনি কোন মযহাব? উনি উনার নিজের মযহাব। এভাবে আরো অনেক ইমামরা ছিলেন। 4টা মযহাব মশহুর প্রকাশিত হয়েছে। তরিকত বলতে 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিদের, মুজাদ্দিদের না, 7-এর উপরে তরিকত ছিল। এখন একটাও নাই। এখন নাম আছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালিয়া, রাফাইয়া, সরওয়ারদিয়া, এখনো 8-10টা নাম পাওয়া যায়, কিন্তু এগুলো একটাও, ওয়াসিয়া, এগুলো একটা শুধু নাম আছে। এখন কোন সবকিছুই ইসলামও নাই, ইসলামের নাম আছে, ইসলাম নাই। হাদিস শরীফও বলা আছে, এমন একটা সময় আসবে, তিরমিজি, নাসাই শরীফের হাদিস, এমন একটা সময় আসবে দেখুন কেবল ইসলাম 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 বলবে, যে সব ইসলামই করো, ইসলামীকরণ, যেখানে সেখানে ইসলামের নাম লাগাবে। ইসলামী পাহাড়, ইসলামী সমুদ্র, ইসলামী চন্দ্র, ইসলামী সূর্য, ইসলামী রাষ্ট্র, ইসলামী এটা সেটা, মানে যেখানে সেখানে ইসলামের নাম দেখতে পাবে তোমরা। শুধু বলবে কোরআন কোরআন কোরআন। কোরআন তো অবশ্যই সত্যের উৎস, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইদুল্লু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি কাসির। এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আগে পথভ্রষ্ট হবে আল্লাহ, দলালাত, ইদুল্লু দলালাত, আগে পথভ্রষ্টতা আল্লাহ আগে সতর্ক করেছেন। দেখো কোরআন পড়ে কিন্তু অনেক মানুষ পথভ্রষ্ট হবে, তোমরা সতর্ক থেকো। যার থেকে কোরআনের তাফসীর শুনিও না, শিখিও না, এবং কোরআনের তাফসীরের নামে, কোরআনের মাদ্রাসায় কোরআনের দরসের নামে অনেক কুফরি ছড়াবে, মুতাশাবিহাত আয়াতের অনুবাদ করে করে কাফের বানাবে, শানে রাসূলতে বেয়াদবি করবে, আকীদা নষ্ট করবে। কোরআন বুঝারও অনেক শর্ত আছে। আল্লাহর ওলিদের সাথে যুক্ত থাকতে হয়, আহলে বায়তের আশিক হতে হয়। ঠিক, আহলে বায়তের দুশমনরাও সিফিনের ময়দানে কোরআন পাককে বর্ষার আগে গেঁথে তুলে ধরছে যে এটা ফয়সালা করবে। তো কোরআন কি বলেছিল মুলকিয়ত? কোরআন তো ফয়সালা দিয়েই দিছে আগে খেলাফত, কোরআন তো ফয়সালা দিয়েই দিছে আহলে বায়ত ঈমান, আহলে বায়ত ইসলাম, আহলে বায়তের মধ্যে আল্লাহ রাসূল, এটা তো কোরআনে পাক বহু আগে বলে দিয়েছে। তো আবার নতুন করে কি ফয়সালা করবে? ওদের ফয়সালা নতুন হতে পারে, আমাদের ফয়সালা হক চিরন্তন। এভাবে মানে আমি আমাদের বিশ্বব্যাপী যেখানে যে ভাই বোন আছেন সবাইকে বলবো, খুব সিরিয়াস হও, খুব দায়িত্বশীল হও। সবাই যেন নিজে হকের ধারক দিশারি হওয়া, পৃথিবীর যে কোনো সুখ হারিয়ে, পৃথিবীর সব দুঃখ বুকে নিয়ে হলেও, যত কষ্টই হোক, প্রেমের প্রেমে উৎসর্গিত হয়। প্রেমের প্রেমের নামে কলেমা, প্রেমের প্রেম নামে ইসলাম, প্রেমের প্রেমের নামে ইমান, প্রেমের প্রেমের নামে তরিকত শরীয়ত, প্রেমের প্রেমের নামে খেলাফত ইনসানিয়াত, প্রেমের প্রেমের নামে আমাদের জীবন, প্রেমের প্রেমের নামেই সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লব, আর কিছুই নয়।
সেই প্রেমেই ইমান, এলেম, হেদায়াত, খেলাফত, বেলায়াত, ইমামত, নাজাত, আখেরাতে একটাই না জিনিস নাজাত দিবে, সেটা প্রেমের প্রেম। কোটি 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 টন মন নামাজ, কলমা, জিকির, আজকার, তসবিহ, তালিল, এগুলো এগুলো মানে হাসরের ময়দানে উপস্থিত হলেও কোনো লাভ নাই। লাভ আছে যদি ইমান থাকে। হাদিস শরীফ যে তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিবে না। কি নিবে? একমাত্র আল্লাহ তাআলার রহমত। আর রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সবচেয়ে বড় রহমত, আসল রহমত কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই রহমত লাভের, সেই রহমতের সাথে যুক্ত হওয়ার উপায় কি? তার মধ্যে প্রেম, উৎসর্গীকৃত জীবন। আর সেই প্রেমের বর্তমান যুগের বাস্তব রূপায়ণ কি? অল হিউম্যানিটি রেভলিউশন, অল সনি মুভমেন্ট, অর্থাৎ বাতিল উৎখাত, হক কায়েম। বাতিল উৎখাত কি? প্রেমের দুশ্মনী ছাড়া কোনো বাতিল নাই। প্রেমের দুশ্মনীটাই বিভিন্ন বাতিলের রূপে আসে। আর হক কি? হক প্রেমের প্রেম, সেটাই আল্লাহর প্রেম। সেটা বিশ্বত বিভিন্ন শব্দে আসে, ইমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত, সিরাতাল মুস্তাকিম, মানে বহু শব্দে সেটা আসে। কিন্তু সবই মিথ্যা। হে আর কাপ লেগলেই হক হয় না। হৃদয়ে হৃদয়ে কলেমা কাফেররা উচ্চারণ করেছিল, মুনাফিকরা এখন উচ্চারণ করে। ওয়াহাবি, সালাফি, কাদিয়ানী কেউ কি কলেমা উচ্চারণ করে না? সবাই করে। কোরআন তেলাওয়াত করে না? করে। কিন্তু কলেমার নূর, কোরআন পাকের নূর, হেদায়েতের নূরের মধ্যে নাই। ইসলাম দাবিদার। ওই কারবালার মধ্যে ওই 22,000 ইসলাম দাবি করতো। আর আমাদের ইমাম কি বলেছেন? সব ইমামের মূল ইমাম, হকের প্রাণ, প্রেমের নূর, কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? ওখানে 22,000 ছিল। আমাদের ইমাম কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকবে না। আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদিয়ান্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমাম আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি, আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহ থেকে আলাদা নয়। এভাবে। আর সে কারবালার ইমাম কি বলছেন? যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000 কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছেন। হ্যাঁ, হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না। আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000 সাথে আমি কলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবু আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। ইমাম আকবর আহলে রাসূলের সাথে থাকা মানে আল্লাহর হাবিবের সাথে থাকা। আর সেই থাকাটার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আল্লাহর কসম, আমরা পৃথিবীর যে কোনো নয় প্রমাণ করতে পারবো এর বাইরে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই ইমামতের বাইরে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তের কাফেলা নাই, তথা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত নাই। থাকলে দেখাক, নাই, নাই, কোরআন নাই। আহলে বাইতই কোরআন, কোরআনই আহলে বাইত। হাদিস শরীফ বলতেছে যে আমার আহলে বাইত আর কোরআন, এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তার মানে জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের নাতেক মাওলানা আল্লাহ বলেছিলেন সিফিনের ময়দানে যে আনা কোরআনুন নাতেকুন, আমি, নাতেক মানে উচ্চারণকারী, মানে বলনেওয়ালা, যে আমি বাক কোরআন, কোরআন কথা বলছি, আলী কথা বলছে মানে কোরআন কথা বলছে, আলী আলাইহিস সালাম কথা বলছে মানে কোরআন বলছে। উনার জবান দিয়ে কোরআনে আসতেছে, উনার আলাদা কিছু নাই। উনি যা বলছেন সেগুলো সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে, কোরআনে পাক থেকে, এবং আল্লাহর হাবিবই উনার জবান দিয়ে কথা বলছেন। এই বিশেষ মাওলা আল্লাহর উপর না থাকলে সেই ঈমান
বুঝে নাই, পাবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবে না। তো মহান আল্লাহ নিজে বলছেন, আমি মানে শাব্দিক কোরআন, উচ্চারণ আওয়াজের কোরআন, আমি কোরআনে আমাকে দিয়ে কথা বলছি, আমার জবান দিয়ে যা আছে তা কোরআনে বলছি, আমি স্পিকার, কোরআনে আমার ভিতরে সেটাই আমার জবান দিয়ে আসছে, তোমরা আমার অনুসরণ করো, নট মুয়াবিয়া। এভাবে আমি যেটা বলছি সেটাই কোরআনের দিশা, কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কোনো কোরআন নাই। এভাবে এর বাইরে আছে ওই ইদুল্লুহ বিকাসির। কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মিনহু, যে যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে, মানুষকে পথভ্রষ্ট করে, দিনকে ধ্বংস করে, ঈমান নষ্ট করে, ইসলামকে বিকৃত করে। তো এভাবে হকের কাফেলা পৃথিবীতে নাই। পৃথিবীতে এখনো দুইটা পক্ষ নাই। পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীতে একটা পক্ষ ছিল, কেবল আইয়াম কুফর, শিরিক, কুফর, হারাম, জেহালাত, জুলুমাত, ছাইয়াত, দুনিয়ার যত সব অনাচার ছিল। এখনো পৃথিবীতে কেবল মিথ্যা, ইসলামের নামে মিথ্যা, আহলে সুন্নাত জামাতের নামে মিথ্যা, তরিকত শরীয়তের নামে মিথ্যা, রাজনীতি, রাষ্ট্র, খেলাফত, ইনসানিয়াত, সবকিছুর নামে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, বিভিন্ন বাতিল। আর আমরা কি করছি? সাহাবায়ে কেরাম কি করেছেন? হকের কাফেলা প্রণবের নূর পেয়ে গড়ে তুলেছেন। আমাদের অবস্থানটাও মানে ওনাদের গোলাম হিসেবে এই যুগে, যে আবার হকের কাফেলা গড়ে তোলা। হকের কাফেলা আছে এটা নয়, হক বাতিল দুইটা শক্তি পৃথিবীতে এখনো নাই। এখনো বাতিল, কেবল বাতিল, পৃথিবীর প্রতিটি ইঞ্চি বাতিলের হাতে, প্রতিটি মানুষও বাতিলের হাতে। ওয়ার্সনি মুভমেন্ট, অল রেভলিউশনের মধ্যে দিয়ে যে মানুষগুলো আল্লাহ উদ্ধার করেছেন, আল্লাহ হাবিবের রহমতে উদ্ধার হয়েছে, আল্লাহ রলিদের উসিলায়, এই মানুষগুলো ছাড়া সব মানুষই বাতিলের মধ্যে আছে। তবে বাতিলের মধ্যে থাকলেও কোটি কোটি মানুষ আছে যারা বাতিলকে ঘৃণা করে, হককে ভালোবাসে, কিন্তু সে হক বাতিল চিনে না, তার হৃদয়টা সুন্দর, সে হকের পক্ষে, সে বাতিলের বিরুদ্ধে, সে মানবতার পক্ষে, সে কুফরের, জুলুমের, খুন সন্ত্রাসের, মুলুকিয়তের বিরুদ্ধে, কিন্তু সে বুঝতে পারে না, তাকে ওরাই ব্যবহার করছে। এই অবস্থায় আমাদের দায়িত্ব অনেক, আমাদেরকে কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো সদস্য বৃদ্ধি করা, নিজের পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা মামা, চাচা চাচি, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, কলিগ, যাকেই সম্ভব হয় হকের দিশা পৌঁছাতে হবে এবং বাতিল থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। চেষ্টাটা, পৌঁছানোটা আমাদের দায়িত্ব। বাকিটা ওর ইচ্ছা, ও সত্যকে যদি ভালোবাসে, ও যদি মিথ্যাকে ঘৃণা করে, ও যদি হেদায়েত হতে চায়, ও যদি মানুষ হতে চায়, মুসলিম হতে চায়, ও যদি মিথ্যা থেকে মুক্ত হতে চায়, অর্থাৎ প্রেমের হতে চায়, তখন সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের উপর হবে। আল্লাহ কাউকে হক থেকে দূরে থাকা বা বঞ্চিত থাকা, মিথ্যা থাকা, আল্লাহ এটা পছন্দ করেন না, এটা চান না। আল্লাহ চান সবাই হেদায়েত হোক, কিন্তু হেদায়েত না হওয়াটা তার নিজের দোষে হয়, আল্লাহর পক্ষ থেকে না। এভাবে আমাদের দায়িত্ব, আমাদের কাজ অনেক বিশ্বব্যাপী। ইসলাম আহলে সুন্নাত জামাত, খেলাফত, ইনসানিয়াত তো একটা রাষ্ট্রের ব্যাপার নয়, সারা দুনিয়ার ব্যাপার, সব মানুষের ব্যাপার, শুধু এই যুগের মানুষের ব্যাপার নয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্যই তো হকের ধারা, আপনার নবীর শুভাগমন, কোরআনে পাকের নাজিল, হেদায়েত, ইসলাম, কারবালা শাহাদাত, বদর, সিফিনে শাহাদাত, সকল নবীর মিশন সবার জন্য। আর সেটা সবকিছুই বিলুপ্ত অবস্থায়। ওয়ার্সনি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন হকের একমাত্র দীপশিখা, অর্থাৎ আমরা জেনুইন উৎসর্গীকৃত বিশ্বস্ত ভাই বোনদের জীবনেই সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লব, কলেমার মশাল, হকের দীপশিখা। আমাদেরকে আলো হতে হবে, আলো জ্বালাতে হবে। আমরা অনেক ভাই আছেন যারা আলো জ্বালাচ্ছেন, চেষ্টা করছেন, আর অনেক ভাই বোন আছেন যারা উদাসীন, অকর্মণ্য, ভয় পায়, গাফেল, কাজ করে না, মানুষকে দিশা দেয় না, দায়িত্ব পালন করে না, বৈঠক মিটিং এ থাকে না, এবং এমনকি সরাসরি না হলেও বিভিন্ন ভাবে বেচাকেনা হয়ে যায়। একটা চাকরির জন্য মানে আমি নিজের পরিচয় দিবে না, লিখবে না, কাজ করবে না, কথা বলবে না, লুকিয়ে থাকবে, এই আমি সুন্নি আন্দোলন, ইনসানিয়াত এটা অস্বীকার করবে, ভিতরে স্বীকার করে, উপরে অস্বীকার করে, এই ধরনের এগুলো বিকিয়ে যাওয়ার নামান্তর। এগুলো আমাদের চরিত্র না, এগুলো গুপ্ত সংগঠন, মুনাফিক সংগঠন, বাটপার সংগঠন, যারা ধোঁকা দিয়ে, ওদের চরিত্র, আমাদের নয়।
আমরা আমরা কি আমরা সেটা সরাসরি বলবো, চাকরি হলে হলো, না হলে নাই। এবং হাদিস শরীফে আছে যে জীবিকার 10 ভাগের 1 ভাগ চাকরির মধ্যে, 9 ভাগ তাজারত ব্যবসার মধ্যে উসিলা হিসাবে। তো এই জন্য আমাদেরকে জীবনকে স্বাধীন রাখতে হবে, গতিশীল থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, কাজ করতে হবে, কথা বলতে হবে, নিজেকে হকের দিশা হিসাবে রাখতে হবে, সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা আগামীতে কখন হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আমরা একবার আশা করেছিলাম এই মাসের 31 মানে তারিখ, এখন আমরা আশা করছি 7 নভেম্বর। কখন হয়, কি নভেম্বর হয় না ডিসেম্বর হয় না জানুয়ারি হয়, সেটা আমরা জানি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমরা চেষ্টা করতেছি, সব ভাই বোন চেষ্টা করতেছেন। আমরা ঢাকায় একটা বিশাল মহাসমাবেশ করতে হবে, বাতিলের মানে ভূমিকম্প তৈরি করতে হবে। এই ভূমিকম্প হচ্ছে যে মানে মিথ্যার মুখোশ খুলে দেওয়া। ওরা যে মিথ্যা, ওরা যে জালেম, ওরা যে শয়তান, ওরা যে রাজনীতি না দর্শনীতি, ওরা যে রাজনৈতিক দল না, ওরা যে মানুষ না, ওরা মানবতার শত্রু, ওরা যে মুসলিম না ইসলামের শত্রু, এবং ওরা জীবনের শত্রু। যত রাজনৈতিক দল পৃথিবীতে আছে কোনটাই তো রাজনৈতিক দল না। রাজনীতি কোন সংজ্ঞা পৃথিবীতে তো ইনসানিয়তের বাইরে নাই, জীবনের সংজ্ঞাই নাই, রাষ্ট্রের সংজ্ঞাও নাই। তো এভাবে সত্যবস্তুবাদ আর বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি আমাদের মারাত্মক বিপর্যয় ঘটে গেছে। ইসলামের পরিচয় বিলুপ্ত হওয়া, যে ভুয়া ইসলাম, ইসলাম সেজে গেছে। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এজিদবাদী, মুহাবিয়ার ধারা, এগুলো ইসলাম আহলুস সুন্নাত সেজে গেছে। অপরদিকে লোকেরা এদেরকে ইসলামের দল বলে। আমাদেরকে এখানে সাংবাদিক সম্মেলন হয়, এখানে সাংবাদিকরা আসে, আমাকে প্রশ্ন করে যে ইসলামী দলগুলো। তো আমি খুব অস্বস্তি বোধ করি, মানে মারাত্মক বুকে ব্যথা পাই যে কাকে ইসলামের দল বলছে। আমরা ওদেরকে প্রথম বলি যে এগুলো তো ইসলামী দল নয়, ওয়াহিবাদ ইসলাম নয়, মওদুদিবাদ ইসলাম নয়, সালাফিবাদ ইসলাম নয়। তবে ওয়াহিবাদ হোক, মওদুদিবাদ হোক, সালাফিবাদ হোক, শিয়াবাদ হোক, মুহাবিয়াবাদ হোক, সব দলের মধ্যেই কিছু লোক আছে মন ভালো, নিয়ত ভালো। ওরা ইসলাম মনে করে, ওখানে ধোকার শিকার। ওরা মনে করছে আমরা ইসলাম কায়েম করার জন্য জামাত শিবিরে যাচ্ছি, জামাত শিবির কায়েম হলে ইসলাম প্রতিষ্ঠা হবে। সম্পূর্ণ মিথ্যা। ধোকার কিছু লোক আছে যে মুহাবিয়ার দল, আহলুস সুন্নাত জামাত, ওখানে তো জুলুসে লক্ষ লোক, ওই পীরের কাছে 1 লক্ষ লোক বায়াত, কারো কাছে 10 লক্ষ লোক বায়াত, 1 কোটি 100 কোটি, সারা পৃথিবীর সব লোক বায়াত হলেও পীর হবে না। উনি একজন বায়াত না হলেও হবে যদি উনি বাতিল থেকে মুক্ত, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, হকের মধ্যে থাকেন, আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকের মধ্যে থাকেন এবং সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী থাকেন। উনার কোন মুরিদ না হলেও উনি খাঁটি পীর। আমরা পৃথিবীর সব মুসলমান উনার মুরিদ। আর যদি পৃথিবীর সব 500 কোটি 800 কোটি মুরিদ উনার হয়, উনি যদি কোনো বাতিলের দালালি করেন, হকের কোন এক সাইড উনি বাদ দেন, উনি পীর না, উনি শয়তান, উনি দাজ্জাল, উনি মুনাফিক, উনি আল্লাহর হাবিবের দুশমন, উনি কুত্তার পশরাবের সমতুল্য নন। যেমন গত প্রোগ্রামে আমি বলেছিলাম, গত প্রোগ্রামের আগের প্রোগ্রাম, যে পৃথিবীর বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত এলেমকে একত্র করলেও একটা কুকুরের সমতুল্য হবে না, একটা বিশ্বস্ত কুকুরের সমতুল্য হবে না। বিশ্বস্ত কুকুরের চোখ তাড়ায়, গৃহস্থকে সজাগ করে, গৃহস্থ কোনো বিপদে পড়লে উদ্ধারের চেষ্টা করে। হাজার হাজার ঘটনা আছে। কুকুর জীবন দিয়ে গৃহস্থকে, কুকুর তার মুনিবকে রক্ষা করেছে, মুনিবের ছেলে মেয়ে ঘর সন্তান রক্ষা করেছে, এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে পৃথিবীতে। কিন্তু এই মুনাফিক যারা কলেমা পড়েও বস্তুবাদের দালালি করে, মুলুকিয়তের দালালি করে, মুয়াবিয়াদের দালালি করে, যারা ইসলামকে রাজনৈতিক গণ্ডিবদ্ধ করে ট্রাম্প নেতানিয়াহুদের হাতে ক্ষমতা তুলে দেয়, তারা কুকুরের পশরাবের ছেও নিছে। তাদের এলেম, জ্ঞান, মেধা, তাদের সবকিছু কুকুরের পশরাবের চেয়েও নিকৃষ্ট, নাপাক, গন্ধ, দুর্গন্ধ, বিষাক্ত। এভাবে একটা কুকুরও জাহান্নামে যাবে না, কোনো কুকুর পৃথিবীতে জাহান্নামে যাবে না। কিন্তু অবশ্যই মুনাফিক, ওয়াহাবি, মওদুদি, সালাফি যারা জেনে শুনে করবে, যারা বস্তুবাদ জেনে শুনে করবে, যারা মুলুকিয়তের জেনে শুনে দালালি করবে, তারা অবশ্যই জাহান্নামে যাবে। এটা আল্লাহ, এটা জাহান্নামী বা জান্নাতি ঘোষণার দায়িত্ব আমাদের কারণ নয়, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘোষণা করেছেন। হাদিস শরীফ কি বলতেছে, যে তাফতারিকু আলা উম্মতি 70 ওয়া সালাসা ফিরকাতিন, এই উম্মতের মধ্যে, আমার উম্মতের দাবিদার নামে, ইসলাম মুসলিম দাবিদার নামে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কুল্লুহুম প্রত্যেকই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া, হকের দল, ঈমানের দল, কারবালার দল, আহলে বাইতের দল।
এই দলটাই অলসো মুভমেন্ট অফ ইমিউনিটি রেভলিউশন, এর বাইরে হকের দল পৃথিবীতে কেউ দেখালে আমরা একটা তাজমি সিজদা দিয়ে যাব, দেখাক, কিন্তু পারবে না। ইল্লা মিল্লাত ওয়াহিদা। তো জাহান্নামে কে ঘোষণা করেছেন? নবী। আমরা শুধু সেটা তুলে ধরতেছি যে ওয়াবি মুদ্দদি সালাফি কাদিয়ানি শিয়াবাদ, এই 72 ফেরকা জাহান্নামে কে বলেছেন? আল্লাহর হাবিবের ঘোষণাটা আমরা শুধু তুলে ধরছি। জান্নাতে যাবে কয়টা? কয়টা ইসলাম? 73টা ইসলাম না, একটা অরিজিনাল ইসলাম। আর 72টা দাওয়াত ইসলামী, জামাত ইসলামী, নিজাম ইসলামী, এই নামে আরো 72টা ইসলাম পৃথিবীতে আছে। আর হাদিস শরীফ কি বলছে? কুল্লুহুম, কুল্লু মানে কি? অল, সবাই, এভরিবডি, প্রত্যেকেই জাহান্নামে যাবে। যেমন বুখারী মুসলিম শরীফের এবং অসংখ্য কিতাবের মানে হাদিস শরীফ, অসংখ্য রওয়ায়াতের মুতাওয়াতির হাদিস শরীফ, যে সিফিনের যুদ্ধে এই মুয়াবিয়ার দলকে হাদিস শরীফে কি বলা হচ্ছে? জাহান্নামী দল, বাগী দল, কাতিলে সাহাবী। কোন সাহাবী? বদরি সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী দল, জাহান্নামের দল, মুনাফিক দল, বাতিল দল, বাগী দল। বাগী মানে সত্যের দুশমন। সব কাফেরও বাগী না, কাফের বাগীর তুলনায় কাফের ক্ষুদ্র শব্দ। বাগী শব্দটা কাফেরের চেয়ে ভয়ঙ্কর। সব কাফের ইসলামের শত্রু নয়, না বুঝে অনেক কাফের আছেন, অনেক ভালো মানুষও আছেন, কুফরিতে আছেন, কিন্তু উনি হয়তো বুঝেন না। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, জীবন মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, হককে উৎখাত বাতাল কায়েমের যারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় তাদেরকে বাগী বলা হয়। ভয়ঙ্কর ব্যাপার। তো এই অবস্থায় আমাদেরকে দায়িত্ব বুঝতে হবে, কাজ করতে হবে, সত্যকে বিজয়ী, মিথ্যাকে পরাজিত করতে হবে। অর্থাৎ প্রেমের প্রেমে সত্য, প্রেমের প্রেমকে, সেটাই আল্লাহর প্রেম, আল্লাহ তাআলার নাম মুবারাকার শান, প্রেমের নাম মুবারাকার শান। প্রতিটি আত্মা পৌঁছাইতে হবে, প্রতিটি আত্মাকে বিজয় করতে হবে, মিথ্যা থেকে প্রতিটি আত্মাকে মুক্ত করতে হবে। বাতাল সরকার মিথ্যা, বস্তুবাদের মিথ্যা, দিনে বাতালের মিথ্যা, এবং এটা কায়েম থাকার যে প্রক্রিয়ামূলকিয়ত, একগোষ্ঠীবাদী রাজনীতি, সেগুলো দূর করতে হবে। সমাজে একজন শিক্ষক, দিশারি হিসাবে আমাদের সবাইকে কাজ করতে হবে, উদ্ধারকারী, রক্ষক হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন গাফেল না হই, উদাসীন না হই। আমরা গাফেল হলে সব বাতিল উপকৃত হবে, লাভবান হবে, দুশ্মনরা এগিয়ে যাবে। আমরা যদি কাজ করি তাহলে সব বাতিল উৎখাত হবে, পরাজিত হবে। আত্মা থেকে উৎখাত, জীবন থেকে, জগৎ থেকে, রাষ্ট্র থেকে উৎখাত হবে, পরাজিত হবে, উৎখাত হবে। আর সেটাই ইতিহাসের মিশন, সেটাই সাদাতে কারবালার, বদর, সিফিনের, সকল নবী রাসূলুল্লাহ শহীদ মুজাহিদের আমানত, সেটাই ইমানের দায়িত্ব, সেটাই জীবন, সেটাই আসল কিছু। সেটা ঠিক রেখে বাকি সবকিছু করতে হবে। আর সেটা অঠিক হয়ে গেলে, সেটা হ্যাম্পার্ড হয়ে গেলে, সেটা মানে পিছনে চলে গেলে, অপশনাল হয়ে অন্য কোনো কিছু জীবনে যদি প্রিন্সিপাল হয়ে যায়, তাহলে বুঝতে পারে আমি শেষ, অস্তিত্ব নাই। এটা বেঁচে থাকলেও কোনো লাভ নাই, মরে গেলেও কোনো ক্ষতি নাই, এটা সর্বনাশ। আমরা যেন নিজেকে সর্বনাশ না করি, দিন মিল্লাতের মানে ক্ষতি হইতে না দেই, বাতিলকে এগিয়ে যেতে না দেই। আমরা সদস্য বৃদ্ধি করা, কাজ করা, সমাজে হক বাতিল তুলে ধরা, হ্যান্ডবিল, পোস্টার, ওয়াল রাইটিং, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে চিনানো। মানুষ বুঝতে চিনে না, মানুষ বাতিল ফেরকাও চিনে না, মানুষ ইসলামও বুঝে না। ইসলামের আকীদাগত দিক যেমন বুঝে না, আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক কোনোটাই বুঝে না। বলে যে আমরা অরাজনৈতিক, এটাও কুফরি। আর বাতিলের রাজনীতি করাও কুফরি। ইমানের রাজনীতি, ইমানের জীবন নীতি হিসাবে, জীবনের নীতি হিসাবে সব মানুষকেও মানবতার রাজনীতি করতে হবে। না করলে সে মানুষ না, সে মিথ্যার দাস, মানবতার শত্রু। সে শুধু সত্যের মানে মানবতার শত্রু না, সে আল্লাহর শত্রু। এভাবে মুসলমান দাবি করেও রাজনৈতিক হলেও সে আল্লাহ হাবিবের দুশমন, বাতিলের দালাল। এবং বাতিলের রাজনীতি করলে তো সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, দিন মিল্লাত, মানবতার বিরুদ্ধে, আবু জাহেলদের যুদ্ধেই লিপ্ত হয়ে গেল। এই দিশাগুলো কি মানুষ জানে? জানে না। রাজনৈতিক দলের সংখ্যা কি জানে? জানে না। এক গোষ্ঠীর নামে দল হয়, রাজনৈতিক দল হয় না, ঠিক মানুষ জানে? জানে না। আর রাজনৈতিক দল হতে হলে যে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হয়, সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হয়, এটাই নবী দান করেছেন। এটা কি মানুষ জানে? না, জানে না। এভাবে ইসলামের রাজনীতি যে খেলাফতি ইনসানিয়াত, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, এটা মুসলমানরা জানে না, অমুসলিমরা জানে না। এটা 2 নম্বর সমস্যা। কিন্তু মুসলমানরাই ভুলে গেছে যে ইসলামের রাজনৈতিক দিগদর্শন, প্রেরণা বা রাজনীতি হচ্ছে মানবতা রাজনীতি, যেটা সব মানুষের কল্যাণে, সব মানুষের প্রতিনিধিত্বশীল, আল্লাহর হাবিবের ভালোবাসা, সব মানুষের ভালোবাসা ভিত্তিক। তো রাষ্ট্র ইসলামের নামে হবে না। ইসলামের নির্দেশিত রাষ্ট্র মানবতার রাষ্ট্র, খেলাফতি ইনসানিয়াত। ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল রাষ্ট্র হয় না। এমন কেউ করলে সেটা ভুল।
নিয়ত ভালো থাকতে পারে কিন্তু কাজ ভুল। এভাবে ইসলামের নির্দেশিত রাজনীতি হচ্ছে মানবতা রাজনীতি। ইসলামকে চাপিয়ে দেওয়া যেমন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, তেমন ভাবে ইসলামের নামে রাজনৈতিক দল হলে ইসলামের নাম ছিনতাই হয়, ইসলামের নাম কুক্ষিগত হয়, ইসলামের নামে দলীয় মতবাদ কায়েম হয় এবং আসল ইসলাম কবরস্থ হয়। আসলে ইসলামের দাফন কাফন হয়, কারণ ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ইসলাম হিসেবে চালিয়ে দেয়। সেটা ইসলাম হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আসল ইসলামকে চাপিয়ে দিতে হয় না। আসল ইসলাম তুলে ধরার পদ্ধতি বন্দুক নয়, আইন নয়, ক্ষমতা নয়, কি জ্ঞান আর ভালোবাসা। জ্ঞান ভালোবাসা শ্রদ্ধা সম্মানের সাথে সারা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে যে মাই আলটিমেট ডেস্টিনেশন ইজ ইউর হার্ট, অর্থাৎ হৃদয়ে পৌঁছা। হৃদয়ে তার ব্রেনে এবং তার হৃদয়ে পৌঁছা, সত্য কি মিথ্যা কি এটা পৌঁছিয়ে দেওয়া। যে মুক্তির উৎস প্রিয়নবী, আল্লাহকে পাওয়ার সেন্টার প্রিয়নবী। আল্লাহ আল্লাহ বলে জীবনভর চিল্লালেও যে আওয়াজ হবে, অক্ষর হবে। আল্লাহকে পাওয়ার ঠিকানা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রিয়নবীকে পাওয়ার ঠিকানা আহলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, মুগল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ। আর এখন ওলিগণের মাজার ভাঙ্গি, ওলিগণের বিরুদ্ধে শত্রুতাকে এখন ওরা ইসলাম হিসাবে চালিয়ে দিচ্ছে। এইভাবে ওলিগণদের বিরুদ্ধে শত্রুতা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে শত্রুতা, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা, নবীদের বিরুদ্ধে শত্রুতা, এভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে সরাসরি শত্রুতাকেই এখন ইসলাম হিসেবে চালায় ওয়াহাবিবাদ, মওদুদিবাদ। এরা বলে নবীরা ভুল ত্রুটি করতে পারে, মদিনা গিয়ে কি লাভ, মক্কা থেকে হজ করে চলে আইলে হয়, মদিনা যাবার দরকার নাই। সেখানে গেলেও বলে এদিকে ফিরেন। আসলে আল্লাহ কি এদিকে? আল্লাহ কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম? নো, আল্লাহ তো কোনো দিক ভিত্তিক না। হ্যাঁ, আল্লাহর একটা দিক অবশ্যই আছে, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে যায়, দাউকা ইজলামু আনফুসাহুম, দাউকা, যে তোমাদের যত গুনাহই হোক আমার প্রেমের দিকে কাছে যদি তোমরা আসো, আমার প্রেমের দিকে যদি রুজু হও, আমার প্রেমের কাছে যদি শাফায়াত চাও, আমার প্রেমী যদি তোমার জন্য শাফায়াত চান, মাগফিরাত কামনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি তোমাদের জন্য মানে ক্ষমাশীল দয়ালু রূপে আমাকে পাবে, আমি ক্ষমা করে দিব, এটা দুনিয়াতেও আখিরাতেও। তো এটার জন্য যে সরাসরি মদিনাতুল মুনাওয়ারা যেতে হবে দরবারে আজম, সেটা তো অনেক উত্তম, কিন্তু সেটা না হলেও চলে। প্রিয়নবী হাজার নাজের, প্রিয়নবীকে যে কোনো জায়গা থেকে ডাকা যায়। আউয়াল আখির জাহের বাতেন হাজার নাজের দায়েম কায়েম প্রিয়নবী, সেটা আল্লাহ তাআলার নূর হিসাবে। এভাবে এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা নামাজের মধ্যে সালাম দিচ্ছি না, কাটা আরবি ব্যাকরণ মোতাবেক এটা কি হাজার সিগরা, মানে উপস্থিতকে কা বলা হয়, উপস্থিতকে, হাজারকে। তো এভাবে মানে প্রিয়নবীর অর্থ হলো কি, যে প্রিয়নবীর শাফায়াত ছাড়া কোনো নাজাত নাই, প্রিয়নবীর উসিলায় আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয়নবী আল্লাহ তাআলার ঠিকানা, প্রিয়নবীর মধ্যে আল্লাহ তাআলা, এটা বুঝতে হবে। প্রিয়নবীকে কেবল জাহেরি ভাবে দেখলে সেটা বুঝতে পারবে দৃষ্টি, সেটা ঈমান হবে না। হাকিকতে ঈমান, জাহের ঈমান নয়। আমাদের কাছে জাহের পাচ্ছেন সবই হাকিকত। এভাবে মানুষকে প্রিয়নবীকে চিনানোর নাম আলসানি মুভমেন্ট আল হিউম্যানিটি রিভলিউশন। প্রিয়নবীকে না চিনলে সে আল্লাহকে চিনবে না, আল্লাহকে পাবে না, নিজেকেও চিনবে না, তার অস্তিত্বের ভিত্তি সে খুঁজে পাবে না। এই জন্য প্রিয়নবীর জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য প্রিয়নবীকে সব মানুষকে নিজেকে রক্ষার জন্য চিনতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য চিনতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। মিথ্যাতে গেলেই তো জাহান্নামে চলে গেল। এভাবে প্রিয়নবী সত্যের উৎস, জ্ঞানের উৎস, কল্যাণের উৎস, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রহমত, নিয়ামত, হেদায়েত, জীবিকা, সবকিছুর দাতা। তো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আখিরাতেও প্রিয়নবীর শাফায়াত ছাড়া কোনো নাজাত, রহমত, হেদায়েত, মাগফিরাত কোনো কিছুই হবে না। আল্লাহ সেটা প্রমাণ করে দিবেন, করে আপনাকে বহু যেটা ঘোষিত আছে। তাই প্রিয়নবীকে চিনতে হবে, ইমানি চিনতে হবে, যতটুকু না চিনলে হয় না। প্রিয়নবীকে চিনা অসীম। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয়নবীর নূর হিসাবে, হেদায়েতের কেন্দ্র হিসাবে, ইসলামের মানদণ্ড হিসাবে, ইসলামের প্রাণ হিসাবে, যে প্রিয়নবীকে আহলে বাইতকে বাদ দিলে ওনাদের না হলে প্রিয়নবীর হওয়া যায় না, এটা বুঝতে হবে। আর প্রিয়নবীকে না হলে আল্লাহর হওয়া যায় না, এটা বুঝতে হবে। এভাবে খুলাফায়ে রাশিদিন, মহান মুগল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধাশীল থাকতে হবে। তাদেরকেও প্রিয়নবীর হেদায়েতের, রহমতের, নূরের ধারা প্রবাহ হিসাবে বুঝতে হবে। ব্যক্তি হিসাবে দেখলে হবে না, তাদের সাথে থাকতে হবে। আল্লাহ তাদের সাথে থাকতে বলেছেন, তাদের সাথে যুক্ত থাকতে বলেছেন। হকের ধারার সাথে আল্লাহ তাআলা যুক্ত থাকতে
বলেছেন, এমনি এমনি বলেছেন, অপ্রয়োজনে বলেছেন না, অস্তিত্ব না হলে অস্তিত্ব রক্ষা হবে না। কারণ যে হকের দ্বারার সাথে যুক্ত নাই তিনি এক জায়গায় যুক্ত হবেন, তার সেটা হলো যে ইবলিস। ইবলিসের এজেন্ট, কত এজেন্ট, বাতাল সরকার বস্তু বাদ দিয়ে বাতাল মৌলিকত সবাই তো ইবলিসের বিভিন্ন ফাঁদ, ওখানে পড়ে যাবে সে। এই জন্য হকের দ্বারার সাথে যে যুক্ত হবে না সে কিন্তু বাতালের ফাঁদে পড়ে যাবে। আমি নিজে নিজে এটা হয় না, হবে না। আল্লাহ ইবলিসকেও বলেছিলেন মানে যে তুই যদি অ্যাকচুয়ালি আমাকে চাস, হক পেতে চাস, জান্নাতে নাজাত হতে পেতে চাস, নফস থেকে মুক্ত হতে চাস, তাহলে আমাকে যদি চিনতে হয় তাহলে আদম আলাইহিস সালামের কাছে যাও। কিন্তু সে গেছে না, যায় নাই। এজন্য সে আল্লাহকেও পায় নাই এবং সে ধ্বংস হয়ে গেছে। এজন্য এভাবে যুগে যুগে যারা হকের ইমামত অস্বীকার করবে, যারা আউলিয়া কেরামকে অস্বীকার করবে, আইম্মা কেরামকে অস্বীকার করবে, সাহাবা কেরামের বিরুদ্ধে যাবে, খোলাফা রাশিদিনের বিরুদ্ধে যাবে, প্রাণনাদিক প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হবে, তারা আল্লাহর হাবিবকে কখনোই পাবে না। মানে আল্লাহর হাবিবের আমি আছি এটা বললেই হয় না, বললেই হয় না। সেটার বাস্তব যে ধারা ইল্লা মিল্লাতা ওয়াহিদা সেটা বিলুপ্ত ছিল। সেটা পৃথিবীতে কোন ব্যক্তির কাছে, আল্লাহর ওলিরা পৃথিবীতে ছিলেন, আছেন, থাকবেন, সেটা ব্যক্তিগতভাবে থাকতে পারেন, সেটা ভিন্ন জিনিস। থাকতে পারার নয়, ছিলেন, আছেন, সেটা অন্য। কিন্তু প্রকাশ্যভাবে দুনিয়াতে হকের ধারাকে প্রমাণ করে তুলে ধরা, বাতিলকে প্রমাণ করে তুলে ধরা, যেটা এটা আসল ইসলাম, এটা ভুয়া ইসলাম, এটা আসল ধর্ম, এটা ভুয়া ধর্ম, এটা মানব জীবন, এটা মিথ্যা শয়তানের জীবন, এটা এভাবে সব জীবনের আত্মপরিচয়ই ছিল না। যে জীবন বস্তুবাদী করে ফেলা হয়েছিল, যে জীবন কেবল স্রষ্টার নামে, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। আমার আত্মার সত্তা বস্তুবাদ নয়, বস্তু ভিত্তিক নয়, বস্তুর নামে নয়, বস্তুর উপাসক, বস্তুর দাস নই, বস্তুর ভিত্তিতে আমার আত্মপরিচয় হয় না। আমি বস্তুর ঊর্ধ্বে, এই আত্মপরিচয়টুকু পৃথিবীতে এখন নাই। আমি সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে আমি, এবং আমার সত্তা অস্তিত্ব কেবল আমার দয়াময় খালেক, মালিক, ইলাহ, মাবুদ আল্লাহ তাআলার নামে। এবং সেটা কিভাবে বাস্তব হবে, এটা থিওরিটিক্যাল, এটা থিওরি। সেটা প্র্যাকটিক্যাল হলো আল্লাহর আলোতে জীবন হবে, দয়াময় আল্লাহ তাআলার নামে, আল্লাহর আলোকে জীবন। আল্লাহর আলো অনেক, মূল আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারদেরকে সেটা সাথে সাথে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। আর অন্য মানুষকে সেটা ধাপে ধাপে আমরা বুঝাতে হবে। আলো বলতে অনেক কিছু বুঝায়, তাকে আনতে হবে। সে সরাসরি প্রিয়নবীর নাম শুনলে হয়তো তাকে বিভ্রান্ত করে রাখা হয়, তার মনের মধ্যে বিদ্বেষ আছে, হিংসা আছে, ভুল ধারণা আছে। মানে তাকে, সে তখন তাকে এইভাবে মুসলিমদেরকে ইনসানিয়াতে আনতে সবসময় আমরা এটা বলতে পারি না যে প্রিয়নবী আল্লাহর মূল আলো। আমরা তাকে আমরা বলতে হয় আল্লাহর আলো কি, এই ইনসানিয়াত, দয়া, মায়া, গুণ, জ্ঞান, ভালোবাসা, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি, জ্ঞান আলো, সত্য আলো, ভালোবাসা আলো, সেবা আলো, এভাবে আমরা মানবতা রাষ্ট্র আলো, এভাবে আমরা তাকে বুঝাই। কিন্তু আলো তো উৎস আছে। আস্তে আস্তে তাকে আমরা উৎস বুঝাবো যখন তার মধ্যে বিদ্বেষ চলে যাবে। এখন যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার মুসলিম না হিন্দু সেটা সে দেখে না, শুধু কোন ডাক্তার কাছে গেলে ভালো চিকিৎসা হবে, বাঁচবে, আরোগ্য হবে, ওখানে যায়। বেশি বেশি দিয়ে হলেও যায়, এমনকি দেশের বাইরেও চলে যায়। দেখে না যে সিঙ্গাপুর, লন্ডন যায়, মালয়েশিয়া যায়, মানে থাইল্যান্ড যায় চিকিৎসার জন্য। ডাক্তার কি এখানে কি উনি কোন ধর্ম, এটা কেউ দেখে না, দেখে না, দেখার প্রয়োজন নাই, কারণ তার উদ্দেশ্য হলো আরোগ্য হওয়া। এইভাবে পৃথিবীতে মিথ্যা থেকে আত্মাকে আরোগ্য করতে হলে, জীবন মিথ্যা থেকে মুক্ত হতে হলে, জীবন খুঁজলেও বিচার, সন্ত্রাস, পাশবাতা, মুলুকিয়ত থেকে মুক্ত হতে হলে প্রিয়নবী ছাড়া কোনো মুক্তির উৎস নাই। এবং প্রিয়নবীর দেওয়া যে চিকিৎসা পত্র, ব্যবস্থা পত্র, যে প্রিয়নবীর দেওয়া যে প্রেসক্রিপশন, সেটার নামেই হচ্ছে খেলাফতে ইনসানিয়াত, বিপ্লব। এর বাইরে ধ্বংস, মরণ না, মানে মরণ তো প্রাকৃতিক মরণ, ক্ষুদ্র মরণ। আর তার মৃত্যুই আসল সত্যিকারের ভয়ঙ্কর ধ্বংস মৃত্যু, যেটার পরিণতি জাহান্নাম। এভাবে নিজেরা বেঁচে থাকা, সবাইকে বাঁচানো, কাজ করা, আসা যাওয়া ঠিক রাখা, আসা যাওয়া সবসময় করতে না পারলেও যে এলাকায় আছে সেখানে হকের মশাল হিসেবে প্রজ্বলিত থাকা, সবাইকে দিশা দেওয়া, চেষ্টা করা, বুঝানো, ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে সক্রিয়, সজীব, গতিশীল থাকা। বাতালটা উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কমেন্ট করে, মন্তব্য করে, পোস্ট করে, সেগুলো জবাব দেওয়া। কিছু না পারলে একটা শব্দ হলো দেওয়া, আপনি মিথ্যা বলেছেন। এখন একটা বাতাল্লা
পোস্ট করতেছে যে সুন্নি আন্দোলন তো শিয়া, এখানে বলা যে আপনি প্রমাণ দেন, এবং আপনি শিয়াবাদ কি চিনেন, আপনি সুন্নিয়ত কাকে বলে জানেন, আপনি তো আহলে বাইতের প্রেম শিয়াবাদ নয়, আর মুহাবিয়া ইয়াজিদের দালালিও সুন্নিয়ত নয়, এটা খারেজি কুফরিয়ত। এভাবে আপনি কাকে শিয়া বলছেন? শিয়ার সংজ্ঞা কি? আহলে বাইতকে ভালোবাসার নাম শিয়াবাদ নয়, আহলে বাইতকে ভালোবাসার নামই সুন্নিয়ত ঈমান। মুহাবিয়া ইয়াজিদের দালালে সুন্নিয়ত নয়। জবাব দিতে হবে, যে যদ্দূর পারে এক লাইন হলো দিতে হবে, কিছু না পারলে আপনি মিথ্যা বলেছেন, আপনি প্রমাণ দেন। এই দুইটা শব্দ হলো দেওয়া উচিত, কারণ এগুলো মানুষে পড়ে একচেটিয়া বক্তব্য পড়ে মানুষ অনেকে বিভ্রান্ত হয়। যখন আরেকটা পাল্টা কমেন্ট যায় তখন মানুষ চিন্তা করবে না এটা তো বিরুদ্ধে তো প্রতিবাদ আছে, এবং ওরা তো প্রতিবাদের জবাব দিতে পারে নাই, তখন ওই মিথ্যাটা ধরা পড়ে যায়, সত্যটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। যদি সত্য জানার ইচ্ছা থাকে, যেন আমাদেরকে সব কাজে সক্রিয় থাকতে হবে, দিনরাত কাজ করতে হবে, আমাদের জীবন অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ সবার, এবং তাই সেটা সময়গুলো কাজে লাগাতে হবে, সময়গুলো মূল্যবান, যেন সময় নষ্ট না হয়, আমরা যেন সবাই গতিশীল সক্রিয় থাকি, আমরা যেন ইতিহাস চেঞ্জ করতে পারি, আপনার ফাঁকা বুঝতে পারবেন বা তারা মুলুকিয়ত রাজত্ব উত্থান করে আত্মা জীবন জগৎ থেকে আবার কলমের আত্মা জীবন জগৎ, ইমানিয়াতের ইনসানিয়াতের আত্মা জীবন জগৎ আমাদেরকেই করতে হবে। আমরা অবশ্যই পারবো যদি আমরা প্রাণের ঊর্ধ্বে প্রেমীকে ভালোবাসি, প্রেমের প্রেমে আমরা আহলে বাইতের ইমানদার ওলিদের ধারায় আল্লাহ তাআলার নামে আমরা যদি উৎসর্গীকৃত হই, আমরা যদি সক্রিয় গতিশীল হই, আমাদের প্রেম যদি মজবুত শক্তিশালী হয়, আমাদেরকে কেউ যদি নিবাতে না পারে, অনির্বাণ শিখা যদি আমরা হই, আমাদেরকে দিয়ে অবশ্যই সত্য বিজয়ী হবে, মিথ্যা দূর হবে। আর আমাদের যদি দুর্বলতা থাকে তাহলে আমাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন তা না করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কিরাম যেন আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিবাল্লাহ।